শুভ সন্ধ্যা গাইস। আজকে আপনাদেরকে একসঙ্গে কয়েকটা প্রতিবেদনমূলক বিষয় দেখাবো। এখন অবস্থান করছি আমি পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড ওভারব্রিজের উপরে। পুরো ওভারব্রিজ হপার দিয়ে পরিপূর্ণ। যে নিচ থেকে যে দেখবেন উপরে কোনো ইয়ে আছে কিনা সেটা দেখার কোনো কায়দা নেই। এই একটা আর এটা হচ্ছে কীভাবে বুঝাবো, আমি আপনাদের একটু ঝুম করে দেখাই। এই যে স্ক্রিনে যে মানুষগুলো দেখছেন নিচে, ওটা হচ্ছে ফুটপাথ। হ্যাঁ, এখানে এইটুকু হচ্ছে যে ওভারব্রিজের পর থেকে সার্ভিস লেন, সম্পূর্ণটুকুই দেখতে পাচ্ছেন কানাডা পদ্ধতি আছে। আচ্ছা, আর এখানে এটা হচ্ছে স্ক্রিনে যেদিকে আপনারা দেখছেন সেটা নবীনগর অভিমুখী। আমরা এটা জুম করি, নবীনগর। হ্যাঁ, আর দুই পাশেই রাস্তা প্রচুর পরিমাণ জ্যাম, কারণ আজকে 4 দিন ধরে আপনারা জানেন যে নিম্নচাপ চলছে। নিম্নচাপের আজকে 4র্থ দিন, সেই কারণে ঝিরিঝিরি বৃষ্টিতে রাস্তা ভাঙা আছে। বাইপাইলে রাস্তার কাজ চলছে, যেহেতু এলিভেটেড একটা, তো সেই কারণে সেখানে রাস্তা ভাঙার কারণে প্রচুর পরিমাণ যানজটের সেখানে। আরেকটা বিষয়, আমি এটা দেখি একটু ফাঁকা পাই কিনা বাইপেল দেখানোর জন্য। একটু দেখি বাইপেল ফুটওভার ব্রিজ দাঁড়ায় যে একটু বাইপেল দিকে দেখাবো, সেটা একটু আমি খুঁজি, করা যাচ্ছে না, যদিও ফাঁকা নেই। যাই হোক, পারলাম না, দিকটি দেখানো যায় কিনা। এই পাশটা যদিও দেখানো যাচ্ছে না, তবে এই পাশটা সম্পূর্ণভাবে গাড়িতে ফিল আপ হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নেই। তো আমি আরেকবার ট্রাই করি, দেখি ওই পাশে দাঁড়াতে পারি কি। একদম ফুল হবে, কোনো শর্ট হবে না। কোথায় দাঁড়াই দেখাবো, টাকা নাই যদিও। এখানে দাঁড়াই, একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গিয়ে পার হয়ে গেছে সমস্ত জ্যাম। আমরা পাইপলাইন দেখতে পাচ্ছি, অনেক সময় ধরে পুরো রাস্তাভাবে জ্যাম হয়ে আছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে যেটা বলছিলাম যে একসঙ্গে কয়েকটা প্রতিবেদন দেখাবো। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যে সেটা হচ্ছে এই হচ্ছে আপনার ফুটওভার ব্রিজ, আর এই যে মানুষগুলো হাঁটছে সেটা হচ্ছে ফুটপাথ। তো ফুটওভার ব্রিজ থেকে এই যে ফুটপাথে মানুষ যাবে, বা ফুটপাথ থেকে ফুটওভার ব্রিজে আসবে, এখানে যে জায়গার যে দূরত্ব সেটা আপনাদের দাবিতে দেখাই। আর সম্পূর্ণ রাস্তা কী হচ্ছে এটা আপনারা জানেন, সেটা নতুন করে বলার কিছু নাই, বললে চাকরি থাকবে না। বাইরে থেকে যদি নিচ থেকে যদি আপনি ফুটওভার ব্রিজটা যদি দেখেন, তাদেরকে একটু রাত হলে যে আপনি সাহস করে যে পার হবেন এই ফুটওভার ব্রিজটা, ওই রকমের সাহস কিন্তু আমার মনে হয় যে আপনার হবে না। আর এখানে এই যে আমরা ফুটওভার ব্রিজ শেষ করলাম, এখন ফুটপাথে যাব। দেখেন, ফুটপাথে যাওয়ার জন্য রাস্তা দেখেন। এই যে ফুটপাথ, আমরা এই ফুটপাথে আসলাম। ফুটপাথ থেকে ফুটওভার ব্রিজ এখানে জায়গার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আসলে কতটুকু মানে যারা নতুন করে ফুটওভার ব্রিজটা করছে, এর আগেও রাস্তা ছোট ছিল, রাস্তা বড় হয়েছে। তো এই বিষয়গুলো একটু ভাবনার মধ্যে হয়তো রাখা উচিত ছিল, যে ফুটপাথের পাশেই যেন ফুটওভার ব্রিজটা হয়, এবং ফুটপাথ থেকে মানুষজন ফুটওভার ব্রিজে উঠতে পারে এবং নামতে পারে। তো
এগুলো আমাদের তখন মাথায় ছিল না, সেই কারণে রাস্তার মাঝখানে বা অনেকটা জায়গা ইয়ে করে ফুটওভার ব্রিজটা করা হয়েছে। এরপর আমি আপনাদেরকে একটু ক্লোজলি বিষয়টা দেখাই। এই যে দেখেন, এই যে ফুটওভার ব্রিজের উঠানামার জায়গা, আর এই হচ্ছে যা এই যে ফুটপাথ। হ্যাঁ, এই হচ্ছে যা ডিস্টেন্স। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।